সাংবিধানিক পদে বসে একথা আমি আইনজীবী হিসেবে বলছি, এটা বলা যায় না। কারণ কোনো বিরোধী দলনেতা পার্টিকুলার কোনো ধর্মের হতে পারে না, পার্টিকুলার কোনো জাতের হতে পারে না, পার্টিকুলার কোনো বিশিষ্ট ব্যক্তির হতে পারে না, কোনো দলেরও হতে পারে না। একটা কিন্তু শুভেন্দুদের বিধানসভার সামনে বুক বাজিয়ে বলেছে আমি হিন্দুদের নেতা। দেখুন, সেটা বুক বাজিয়ে বলেছে, আবেগ তাড়িত হয়ে বলেছে। সাংবিধানিক পদে বসে একথা আমি আইনজীবী হিসেবে বলছি, এটা বলা যায় না। কারণ কোনো বিরোধী দলনেতা পার্টিকুলার কোনো ধর্মের হতে পারে না, পার্টিকুলার কোনো জাতের হতে পারে না, পার্টিকুলার কোনো বিশিষ্ট ব্যক্তির হতে পারে না, কোনো দলেরও হতে পারে না। একটা পঞ্চায়েতের মেম্বার সেও যদি তৃণমূলের সিম্বলে জিতে যায়, সে তখন হয়ে যায় নির্বাচিত জনপ্রতিনিধি। সে তখন কিন্তু তৃণমূল থাকে না, তখন তাকে বলা হয় নির্বাচিত জনপ্রতিনিধি। একজন বিধানসভার এমএলএ যখন জিতে যায় তখন সে জনপ্রতিনিধি হিসেবে মাইনে পায়। একজন মেম্বার অফ পার্লামেন্ট যখন যারা বক্তৃতা দেয়, দেখবেন মেম্বার অফ পার্লামেন্ট ঘাটাল, মেম্বার অফ পার্লামেন্ট মহুয়া মৈত্র কৃষ্ণনগর, সেখানে কখনো কোনো জায়গায় লেখা থাকে না। তাই মেম্বার অফ পার্লামেন্ট যেমন জনপ্রতিনিধি হিসাবে সে মাইনে পায়, জনপ্রতিনিধি হিসেবে সে বিধানসভার আজকে শুভেন্দু অধিকারী যে মাইনেটা পাচ্ছে, এ টাকা শুধু হিন্দুদের টাকা না, এ টাকা মুসলমানের টাকা, এ টাকা হিন্দুর টাকা, এ টাকা খ্রিস্টানের টাকা। এই বাংলার আপামর জনসাধারণের টাকায় উনি গাড়ি চড়ছেন, টাকায় উনি নীলালো হর্ন বাজাচ্ছেন, টাকায় উনি মাইনে পাচ্ছেন। তাই উনি ব্যক্তিগতভাবে যদি বলে থাকে, আমি মনে করি সেটাকে আমি কন্ডেম করছি।